দু একজন পঞ্চায়েত সমিতির সদস্য দু একদিনের মধ্যে অ্যারেস্ট হবে, 2-3 দিনের মধ্যে অ্যারেস্ট হয়ে যাবে। সেটা আমি বলছি, তাদের বিরুদ্ধে কমপ্লেন স্পেসিফিক আছে। আমরা ধাপে ধাপে এগোতে চাইছি, পরপর ধাপে ধাপে চলবে। তোলাবাজ মুক্ত, কেননা যেখানে রায়নগর বিধানসভায় জুলফিকার আলী আছে, ওর মতো সৎ নিষ্ঠাবান, কয়দিন আগে আমি ছিলাম না, আমাকে ফোন করছে হসপিটালে, আমি এসি দেবো। কোন বাপের ব্যাটা আছে? একমাত্র জুলফিকার বলেই সম্ভব। কে দিবে নিজের পকেট থেকে? এরকম আছে কেউ? আজ অব্দি যে আমাদের এখানে এমপি, আমাদের এখানে যে এমএলএ ছিল, 10 টাকা কোথাও দিয়েছে? তৃণমূলে যোগ দেওয়া মানে চুরি করাটা সুবিধা হবে। এখন তৃণমূলের যে কোম্পানি, সে তো পালিয়ে গেছে এখান থেকে, সে তো আরো বড় চোর। তাই এর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। আমার কাছে যা হিসাব আছে, 20 থেকে 25 লক্ষ টাকা খাস জমিতে তুলেছে। 14তে এসছে, সে আজকে নিজে চুরির দায়ে আজকে ধরা পড়লো। ও তো ভেবেছিল যে ওর বাপ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে, আর ওর মমতা ভাই মা মনে হয় সরকারে থাকবে, এটা তো ভাবেনি যে পাশা উল্টে যাবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় যে গিয়েছে আজকের এর জন্য। আর একটা চোর, মানে এই এক বড় চোর, আমাদের নাম করেই বলছি, ন্যাংরা আবু তাহের খান। ন্যাংরা মানে 10 থেকে 12 বার যে কমপ্লেন গেছে তাকে ফোন করেছে। ন্যাংরা যে বলেছিল ঝামা ঘষে দেবো, মানে এই টাকার ভাগ ও খায়। আমাদের এখানকার যে এমপি, নাম ধরেই বলছি, তোর ক্ষমতা তাহলে কেস কর আমার বিরুদ্ধে, সব তথ্য প্রমাণ আমি দিয়ে দেবো। মুর্শিদাবাদ জেলার রানীনগর 63 নম্বর বিধানসভা কেন্দ্র, আর সেই বিধানসভা কেন্দ্রে ফের তোলাবাজির অভিযোগ এবং তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার রানীনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলী। জানা গিয়েছে হাতে গোনা কয়েকদিন আগেই রানীনগর বিধানসভা কেন্দ্রের চক ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামীকে গ্রেপ্তার করেছিল পুলিশ, ইসলামপুর থানা পুলিশ। ঠিক একই অভিযোগ ছিল যে কন্ট্রাক্টরের কাছ থেকে নগদ অর্থ নেওয়া, ঠিক একই ধরনের অভিযোগ, একই প্যাটার্নের অভিযোগ, আর সেই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রানীনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলীকে। জানা গিয়েছে যে কুদ্দুস আলী নগদ অর্থ 2.5 লক্ষ এবং অ্যাকাউন্টে নিয়েছিলেন 50,000, মোট অর্থ 3 লক্ষ টাকা। কাজ পাইয়ে দেওয়ার নাম করে কন্ট্রাক্টরের কাছে তোলাবাজি, আর সেই তোলাবাজির অভিযোগে আজকে রানীনগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। অভিযোগকারীর স্টেটমেন্ট, যে সেই স্টেটমেন্টে লেখা রয়েছে যে নগদ অর্থ 2.5 লক্ষ টাকা এবং কুদ্দুস আলী তার স্ত্রীর অ্যাকাউন্টে 50,000 টাকা নিয়েছেন, 3 লক্ষ টাকা নিয়েছেন। এই টাকা নেওয়ার কারণ তিনি উল্লেখিত করেছেন, সেই কারণ হচ্ছে কন্ট্রাক্টর, তিনি অভিযোগকারী হচ্ছেন একজন কন্ট্রাক্টর, আর সেই কন্ট্রাক্টরকে কাজ পাইয়ে দেওয়ার নাম করে কুদ্দুস আলী 3 লক্ষ টাকা নিয়েছে, 2.5 লক্ষ নগদ ক্যাশ এবং 50,000 অ্যাকাউন্টের মাধ্যমে। আর সেই অ্যাকাউন্টের স্টেটমেন্ট তুলে নিয়ে এসে আজকে 3 লক্ষ টাকার যে কন্ট্রাক্টর দিয়েছে, সেই কন্ট্রাক্টর অভিযোগ দায়ের করেছেন রায়নগর থানায়, এবং অভিযোগ পাওয়া মাত্রই রায়নগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ তার পুলিশ দল অভিযান চালিয়ে একটি জায়গা থেকে, রায়নগরের একটি বিশেষ জায়গা থেকে কুদ্দুস আলীকে গ্রেপ্তার করেছে। ধৃতকে সকালে আদালতে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কতদিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে, বা পুলিশ হেফাজতে আদৌ আবেদন জানানো হবে কিনা, বা জেল হেফাজতে যাবে, সেই সমস্ত বিষয় জানতে নজর রাখুন আমাদের চ্যানেলে। আগামীকাল আসছে আরো বিস্তারিত। না, ও আরো টাকা নিয়েছে একাধিক ঠিকাদারের কাছ থেকে, সেটা আমাদের কাছে সে এভিডেন্স আছে। সে পরপর আমরা কমপ্লেন হবে। আজকে প্রাথমিকভাবে আজকে একটা কমপ্লেন করা হয়েছে, এবং ওর বিরুদ্ধে আরো অভিযোগ আছে কাটমানি। সেটা হচ্ছে খাস জমির পাট্টা দেওয়ার নাম করে কাতলামারি একজন মৌরি আছে, হায়দার বলে নাম, তাকে দিয়ে জাল দলিল করে, মানে যারা মানে কিছু মানুষের চর এলাকার অনেকের জমি পড়ে আছে, যেটা বিএসএফ রোডের পাশ, বিএসএফ যেখানে ওপিএ আছে না, সেখানকার কিছু জমিকে জাল দলিল করেছে করে। এর সঙ্গে বিএলআরও রাইনর 2 জড়িত আছে। বিএলআরও আর এই চোর, মানে এর কিছুদিন আগে একটা আমি ফেসবুকেই দেখছিলাম, বছরখানি আগে, 1-1.5 বছর আগে, তৃণমূলে আসার আগে, মানে চোর ধরবো, মানে আমি এসছি চোর ধরার জন্য। হ্যাঁ, কিন্তু আজ অব্দি চোর ধরতে পারেনি, তো উল্টে চুরি করার জন্য আবার তৃণমূলে যোগ দিতে হয়েছে। মানে তৃণমূলে যোগ দেওয়া মানে চুরি করাটা সুবিধা হবে। এখন তৃণমূলের যে কোম্পানি, সে তো পালিয়ে গেছে এখান থেকে, সে তো আরো বড় চোর। তাই এর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। আমার অনাস্থাটা হয়ে যাক, পঞ্চায়েত সমিতি গঠন হোক। আমরা একদম খাস জমিতে যে পরিমাণ টাকা তোলা হয়েছে, আমার কাছে যা হিসাব আছে, 20 থেকে 25 লক্ষ টাকা খাস জমিতে তুলেছে। এবং ওই হায়দার আলী মূল কালপিট, একেও অ্যারেস্ট করতে হবে, এর বিরুদ্ধে এফআইআর করা হবে। এবং এর সঙ্গে রাইনর বিএলআরও জড়িত আছে। আমি বলি, একাধিক প্রধানের বিরুদ্ধে অনাস্থা হবেই। মানে 2-1 দিনের মধ্যে আর একটা পঞ্চায়েতের আসবে, আমাদের অনাস্থা আনবো আমরা ভাবছি। শুধু পঞ্চায়েত সমিতির জন্য আমরা অপেক্ষা করছি, পরপর অনাস্থা আসবে। কিন্তু আমি বলি যে 14তে এসছে, সে আজকে নিজে চুরির দায়ে আজকে ধরা পড়লো। কালকে কোর্টে চালানো হবে, তারপর আইনের পথে। ও তো ভেবেছিল যে ওর বাপ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে, আর ওর মমতা ভাই মা মনে হয় সরকারে থাকবে, এটা তো ভাবেনি যে পাশা উল্টে যাবে।
ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় যে গিয়েছে আজকের এর জন্য আর একটা চোর, মানে এই এক বড় চোর আমাদের এর নাম করেই বলছি, এই ন্যাংরা আবু তাহের খান। এই ন্যাংরা মানে 10 থেকে 12 বার যে কমপ্লেন গেছে তাকে ফোন করেছে। এই ন্যাংরা যে বলেছিল ঝামা ঘষিয়ে দেবো, মানে এই টাকার ভাগ ও খায়। আচ্ছা, আমাদের এখানকার যে এমপি, নাম ধরেই বলছি, তোর ক্ষমতা তাহলে কেস কর আমার বিরুদ্ধে, সব তথ্য প্রমাণ আমি দিয়ে দেবো। ফোন করছে হ্যাঁ, ফোন করছে, 10 থেকে 12 বার ফোন করেছে। অভিযোগকারীকে। না, যে অভিযোগ করে ফোন করছে মানে কেসটা উইথড্র করে নেওয়ার জন্য। কেস কি আদৌ উইথড্র হবে? না, কেস তো অলরেডি হয়ে গেছে এবং আগামী কালকে কোর্টে আমরা আমাদের পক্ষ থেকে লয়ার থাকবে, যাতে বেল না হয় সে ব্যবস্থা আমরা করবো। এই কুদ্দুস আলী অ্যারেস্ট হলো, এরকম কি আরো? আমি তো বলছি 7 থেকে 10 দিনের মধ্যে 2-1 পঞ্চায়েত সমিতির সদস্য 2-1 দিনের মধ্যে অ্যারেস্ট হবে, 2-3 দিনের মধ্যে অ্যারেস্ট হয়ে যাবে। সেটা আমি বলছি, তাদের বিরুদ্ধে কমপ্লেন স্পেসিফিক আছে, আমরা ধাপে ধাপে এগোতে চাইছি, পরপর ধাপে ধাপে চলবে। তোলাবাজ মুক্ত হয়ে তোলাবাজ মুক্ত, কেননা যেখানে রায়নার বিধানসভায় জুলফিকার আলী আছে, ওর মতো সৎ নিষ্ঠাবান, কয়দিন আগে আমি ছিলাম না, আমাকে ফোন করছে হসপিটালে আমি এসি দেবো, কোন বাপের ব্যাটা আছে, একমাত্র জুলফিকার বলেই সম্ভব। টোটাল 32খানা এসি, 2খানা হসপিটাল। হ্যাঁ, 2টো হসপিটালে এসি দিয়েছে। সেদিন আমাকে থাকতে বলেছিল, আমি বাইরে ছিলাম, আমি বললাম তুমি যাও, তুমি যে দিয়ে আসো, আমি থাকতে পারছি না। তাহলে কে দিবে নিজের পকেট থেকে? এরকম আছে কেউ আজ অব্দি? যে আমাদের এখানে এমপি, আমাদের এখানে যে এমএলএ ছিল, 10 টাকা কোথাও দিয়েছে? আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডাবাংলা যে আমাদের যে ডাবাংলা আছে সেটা ওর বাপের নাম দিয়েছে, সেটা আগে মোছা হবে। আমাদের প্রথম শর্ত হচ্ছে ওর বাপের নামটা মুছিয়ে দেওয়া। তো সেখানে 3 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা দিয়ে 3 লক্ষ টাকা, মানে 25 লক্ষ টাকা দিয়েছিল, যে 3 লক্ষ টাকা কাটমানি নিয়েছে। সেই ভদ্রলোক যথারীতি মারাও গেছে, সনদ সরকার, মানে খোকন সরকার নামে পরিচিত। গোয়া সে ইট ভাটাও ছিল। 25 লক্ষ টাকার কাজে 3 লক্ষ হ্যাঁ, 3 লক্ষ টাকা কাটমানি নিয়েছে। তার মধ্যে একজনের অ্যাকাউন্টেও দেওয়া হয়েছে, এই সোহেল বলে একটা ছেলের অ্যাকাউন্টে, আর ওর বাপ সুজাউদ্দিনের অ্যাকাউন্টে 10 থেকে 12 লাখ টাকা দেওয়া হয়েছে। সোহেল বাড়ি কোথায়? এই কদম ভাই বাড়ি, ওর চালা ছিল। আচ্ছা, ওর অ্যাকাউন্টে টাকা হ্যাঁ, ওর ক্যাশ টাকাও দেওয়া আছে, ওর অ্যাকাউন্টেও দেওয়া আছে। কত টাকা গেছিল অ্যাকাউন্টে? এই অ্যাকাউন্টে, 2টো অ্যাকাউন্টে সুজাউদ্দিন আর সোহেলের মিলে 6-7 লাখ টাকা হবে। এদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন? সেটা পরবর্তী হচ্ছে, দেখা যাক, ধাপে ধাপে হবে। একটা তো শুরু হলো, মাথাটা তো লিয়েছি। এই বড় বড় লেকচার, গাঁজাখোর, গাঁজা খাওয়া পার্টি, সে বলছে আমি চোর ধরার জন্য এখানে এসেছি। শালা চোর, তুই তো নিজেই চোর। আজকে প্রমাণিত হলো 3 বছরে একটা চোর ধরা পড়েনি রাইনারে। 5 বছরে যারা পঞ্চায়েত সমিতি চালিয়েছে তাদের মধ্যে একজনও চোর ধরা, একজনকে চোর সাব্যস্ত করতে পারেনি, কিন্তু নিজে আজকে চোরের কাটমানি খাওয়ার জন্য। এর জন্য আমরা ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে। যদি কাটমানির জন্য উনি যদি অ্যারেস্ট না করতে বলতেন, তাহলে তো আজকে অ্যারেস্ট হতো না। অ্যারেস্ট হতো কি? না। অ্যারেস্ট হতো না। মুর্শিদাবাদ জেলার রানীনগর থেকে আমরা রুবেলের সঙ্গে রফিকুল ইসলাম, টিভিএন।